হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সব ফ্রেন্ডস, আপনারা সকলে পোস্টারটা দেখে হয়তো বুঝেই গেছেন থাম্বনেলের মধ্যে যে কী বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। তো বিষয়টা হচ্ছে 2022 স্টেট ইন্টারভিউ নোটিফিকেশান নিয়ে। অর্থাৎ 2022 স্টেটের ইন্টারভিউ নোটিফিকেশান এখনও পর্যন্ত কিন্তু জারি করা হয়নি, যেখানে গত 11 সেপ্টেম্বর আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু তিনি বলেছিলেন এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে যে দুদিনের মধ্যে কিন্তু নোটিফিকেশন জারি করা হবে। তো এটা নিয়ে কিন্তু অনেকেই সেই সময় যে 11 সেপ্টেম্বর যে আন্দোলন সেটাকে অনেকেই সার্থক মনে করেছিলেন, এবং যার ভিত্তিতে সেই প্রতিশ্রুতি মোতাবেক সকলেই কিন্তু 2022 স্টেট চাকরি প্রার্থী যারা কলকাতা রাজপথে পাড়ি দিয়েছিলেন তারা সকলে কিন্তু একটা খুশি মনোভাব নিয়ে কিন্তু বাড়িতে ফিরে আসেন। কিন্তু সেখানে দেখা যায় যে পর্ষদ সভাপতি যে 50,000 শূন্যপদের দাবি সেটা নিয়ে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া দেন, যেখানে বলা হয় যে 2022 স্টেটে যে 50,000 শূন্যপদ সেটা নাকি খাইয়ে দেওয়ার মতো একটা কথা তিনি তুলে ধরেন। তো বিষয়টা হচ্ছে যে 2022 স্টেটের ইন্টারভিউ নোটিফিকেশান এখনও পর্যন্ত জারি করা হয়নি, কারণ যেখানে দেখা গেছে যে এর আগে পর্ষদ সভাপতি 50,000 শূন্যপদের দাবি নিয়ে বলেছিলেন যে 50,000 শূন্যপদ রেডি আছে। 2022 স্টেট যে রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ যেটা 2017 ডেট সেটা কমপ্লিট হলে উনি বলেছিলেন যে 24 ঘন্টার মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে 2022 স্টেটদের জন্য, সেটাও হয়নি। তিনি বলেছিলেন 50,000 শূন্যপদ রেডি আছে, সেটাও হয়নি। তিনি আবারও বলেছিলেন যে বছরে দুবার নিয়োগ হবে, কোনো টেট পাস চাকরি প্রার্থী আর বসে থাকবেন না, সেটাও কিন্তু প্রতিশ্রুতি পূরণ হয়নি। যেখানে এর আগে যে ভোট পার হয় সেখানে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তিনিও কিন্তু বলেছিলেন যে রাজ্যে 10 লক্ষ শূন্যপদ রেডি আছে, যার মধ্যে 1 লক্ষ শূন্যপদ কিন্তু শিক্ষকতার পেশার জন্যই কিন্তু রয়েছে। তো এখনও পর্যন্ত সেটা হয়নি, এবং গত 11 সেপ্টেম্বর যে আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু যে কথা বললেন যে দুদিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়ার জন্য যে নোটিফিকেশান সেটা পাবলিশ করাবে, সেটাও কিন্তু হয়নি। তো একটার পর একটা কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি এখনও পর্যন্ত দিয়ে চলেছে 2022 স্টেটদের জন্য। এবং যারা সকলে দেখছেন ভিডিওটা আশা করছি সকলে অবগত, এবং যারা 2022 স্টেট চাকরি প্রার্থী যারা রাজপথে গেছেন তারা সকলে অবগত যে গত 3 বছর ধরে বঞ্চিত হওয়া সত্ত্বেও যেভাবে 2022 স্টেট চাকরি প্রার্থীরা তাদের নিজেদের হকের দাবির জন্য যেভাবে পথে নেমেছে, তাতে করে একটা যে রাজ্যের ক্ষেত্রে এমনকি সারা দেশে কিন্তু এটা নিয়ে একটা তোলপাড় হয়েছে। গত 11 সেপ্টেম্বর তার আগে 19শে আগস্ট দুইবার সমস্ত চাকরি প্রার্থীরা সে সংখ্যাটায় 10,000 হোক বা 5,000 হোক কিন্তু পথে নেমেছে, এবং যেখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বিভিন্ন নিউজ চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো ছড়িয়ে পড়ে। তো এটা নিয়ে কোনো আর দ্বিমত নেই যে 2022 স্টেট সম্পর্কে কেউ জানে না বা একদমই নতুন কিছু সেটা নয়, কিন্তু এখনও পর্যন্ত যে শূন্যপদের নোটিফিকেশান আসার কথা বিভিন্ন ডিপিএসসিগুলোতে যখন যাওয়া হচ্ছে সেখানে ওনারা এক কথা বলছেন, যখন কলকাতার ডিপিএসসিতে যাওয়া হচ্ছে তখন ওনারা বারবার একটার পর একটা প্রতিশ্রুতি দিয়ে পাঠিয়ে দিচ্ছেন বাড়িতে, কিন্তু এখনও পর্যন্ত যে নিয়োগের কথা সেটা কিন্তু কেউ বলেননি। তো আগামী 24শে সেপ্টেম্বর 2025 কলকাতার রাজপথে আবারও 2022 স্টেট চাকরি প্রার্থীরা নামতে চলেছেন ইন্টারভিউর দাবিতে, নিজের হকের দাবিতে, নিজের যে বঞ্চিত হওয়ার যে এতদিন ধরে যে বঞ্চিত হয়ে রয়েছেন তার যে অধিকার সে অধিকার ছিনিয়ে আনার জন্য আবারও কিন্তু 2022 স্টেট চাকরি প্রার্থীরা পথে নামছেন। তো এই নিয়ে কিন্তু ডিটেলস আপনাদের সামনে কিছু বক্তব্য তুলে ধরবো, অবশ্যই সকলে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। 2022 স্টেটের স্বার্থে বা যে কোনো কেস আপডেট নিউজ নোটিফিকেশন তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। আর ভিডিওটি লাইক ও যতটা পারবেন বাকিদের সাথে শেয়ার করুন, আর বিভিন্ন ইউটিউব চ্যানেলকেও এই তথ্যগুলো দেন যে যাতে করে আবারও 2022 স্টেটদের জন্য যে প্রচার, যাতে সমস্ত 23 জেলার যে সমস্ত 2022 স্টেট ক্যান্ডিডেট রয়েছেন যারা পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড করেছেন এবং যারা এখনও পর্যন্ত বঞ্চিত, যারা ইন্টারভিউর জন্য এখনও পর্যন্ত চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন সরকারের দিকে, পর্ষদের দিকে, শিক্ষামন্ত্রীর দিকে, তার জন্য কিন্তু অবশ্যই বলবো যে সকলেই যাতে জানতে পারেন এবং সকলে এই 24শে সেপ্টেম্বর যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে এটা শুধুমাত্র আন্দোলন নয়, নিজেদের অধিকারের যে একটা লড়াই, সে লড়াইয়ে সামিল হওয়ার জন্য কিন্তু সকলে পথে নামুন। তো কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি, অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখুন, আর পারলে লাইক শেয়ার অবশ্যই করবেন। তো চলুন কিছু বিষয় আমি আপনার সামনে দেখাই এবং সাথে সাথে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বিষয়টা সেটা হচ্ছে এটা 2022 স্টেট চাকরি প্রার্থীদের যে আন্দোলন এবং যে নিজের হকের অধিকারের লড়াই সেটা নিয়ে কিন্তু পথে নেমেছিল। তো এটা হচ্ছে
গত 19 আগস্ট অর্থাৎ আগস্ট মাসে যে আন্দোলন ডাক দেওয়া হয়েছিল, সেখানে প্রচুর সংখ্যায় কিন্তু 2022 টেট চাকরি প্রার্থীরা পথে নেমেছিলেন এবং সেখানে নিজের হকের দাবির জন্য যেভাবে পথে নামা হয়, সেখানে কিন্তু দেখা যায় যে পুলিশের একটার পর একটা কিন্তু যে চিরুনি তল্লাশির মতো সমস্ত 22 টেটদেরকে থানাতে পুরে দেওয়া হয়। কিন্তু সেখানে দেখা যায় যে কলকাতার বুকে এতগুলো থাকা সত্ত্বেও কিন্তু সেখানে জায়গা মেলেনি 2022 টেটদের ঠাঁই দেওয়ার জন্য। এমনকি শেষ পর্যন্ত 2022 টেটদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে শিক্ষকতার পেশার জন্য সরকারি বিদ্যালয়ে পড়াশোনার জন্য বা পড়াশোনা করানোর জন্য বা পাঠদান দেওয়ার জন্য যেখানে যাওয়া দরকার হবু শিক্ষক শিক্ষিকাদের, সেখানে কিন্তু থানাতে যেতে হচ্ছে, এমনকি স্কুলে গিয়ে ভরে রাখতে হচ্ছে এই 2022 টেট ক্যান্ডিডেটদের। কারণ তারা একটাই অধিকারের জন্য পথে নেমেছিল, সেটা কি না 50,000 শূন্যপদে দ্রুততার সাথে নোটিফিকেশন জারি করা এবং স্বচ্ছভাবে নিয়োগ সম্পন্ন করা। কিন্তু সেটা করতে পারেনি সরকার, বরং পুলিশের নানান অত্যাচার, নানান বর্বরতার মধ্য দিয়ে যেখানে হবু শিক্ষক শিক্ষিকাদের লাথি ঘুষি থেকে শুরু করে জামা প্যান্ট ছেঁড়া হিঁচড়ানো টানা, এমনকি হাতে পায়ে লাগা থেকে শুরু করে সমস্ত রকমের কার্যকলাপ যা যা করা দরকার সেগুলো করেছেন। তো যাই হোক, সেগুলো আলাদা ব্যাপার, ওনাদের কাজ ওনারা করেছেন, উপরমহল থেকে নিশ্চয়ই কোনো নির্দেশ বা আদেশ থাকে তার জন্য এগুলো করা হয়, সেটা ঠিক আছে। কিন্তু বলার বিষয় একটাই, যে কবে তাহলে সরকারের ঘুম ভাঙবে। আজ দীর্ঘ 3 বছর ধরে গত 2017 যে টেট, সেটা কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে 2024-25 লেগে যায়। এখনও পর্যন্ত 17 পর থেকে দুটো কিন্তু টেট পরীক্ষা হয়েছে, যার মধ্যে একটা হচ্ছে 2022 টেট এবং তারপরে হয়েছে 2023 টেট। 2022 টেটের যে পরীক্ষা, সেটা স্বচ্ছভাবে সকলেরই ওএমআর শিট রয়েছে, কার্বন কপি রয়েছে ওএমআর শিটের, সকলের সার্টিফিকেট পেয়ে গেছেন যথাসময়। কিন্তু এখনও পর্যন্ত যে নিয়োগ, সেই নিয়োগের জন্য গত 3 বছর ধরে একের পর এক কিন্তু কলকাতা রাজপথে পাড়ি দিতে হয়েছে, কিন্তু কোনো নোটিফিকেশান জারি করা হয়নি পর্ষদের তরফ থেকে। যেখানে পর্ষদ সভাপতি নিজেও বলেছিলেন যে আমি থাকি বা যে থাকুক, আগামী 1 বছরের মধ্যে কোনো টেট পাস চাকরি প্রার্থী আর বসে থাকবেন না, সকলে কিন্তু নিয়োগ পাবেন। এবং বলেছিলেন তিনি যে 2022 রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেলে 24 ঘন্টার মধ্যে আমি নিয়োগ নোটিফিকেশান জারি করতে পারবো। কিন্তু তারপর একটার পর একটা যখন বারবার পর্ষদ সভাপতির সাথে দেখা করতে যাওয়া হয়, তখন তিনি বলেন ওবিসি কেস মামলা চলছে, 2022 রিক্রুটমেন্ট প্রসেস এখনও কমপ্লিট হয়নি। তারপরে একটার পর একটা অজুহাত এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছেন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু 2022 টেটের জন্য কোনো কিন্তু কেস নেই, কোনো আর মামলা নেই। যেখানে ওবিসি মামলা একটা বড় মামলা হয়ে দাঁড়িয়েছিল, সেটাও কিন্তু এখনও পর্যন্ত প্রায় শেষের দিকে। যেখানে পিআরবির তরফ থেকে ডাব্লিউপি যে কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ এসআই, এমনকি এসএলএসটির মতো একটা পরীক্ষা কিন্তু সম্পন্ন হয়ে গেল গত 7 এবং 14 সেপ্টেম্বর। কিন্তু 2022 টেটদের জন্য এখনও পর্যন্ত সেই অজুহাত এবং বাহানা কিন্তু থেকেই গেছে। তো এই যে আন্দোলন, এটা শুধুমাত্র যে একটা আন্দোলন বা সরকারের যে বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করে সেটা নয়, নিজের অধিকার, নিজের যে বঞ্চনা, সে বঞ্চনা থেকে মুক্ত পাওয়ার জন্য এই আন্দোলন করা হচ্ছে। এবং যার জন্য আবারও কিন্তু পথে নামার জন্য সকলে তৈরি হয়ে থাকুন। কারণ 24শে সেপ্টেম্বর যে আন্দোলন হবে, সেটা কিন্তু যে আগামী গত যে 19শে আগস্ট এবং যে 11 আগস্ট যে আন্দোলন হয়েছিল, তার কিন্তু একটা সংমিশ্রণের ভিত্তিতে কিন্তু আন্দোলন হচ্ছে। এবং এই যে আন্দোলনে হবে এরপর 24শে সেপ্টেম্বর, সেটা শুধুমাত্র যে কলকাতায় গেলাম, আন্দোলন করলাম, পুলিশের হাতে ধরা পড়ে আবার থানাতে গেলাম, সেটা নয়। এবার কিন্তু আন্দোলন হবে যতক্ষণ পর্যন্ত না 50,000 শূন্যপদে পর্ষদ তথা সরকার নোটিফিকেশান জারি করে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কলকাতার রাজপথ কিন্তু কেউ আর ছাড়া চলবে না। নতুবা কিন্তু একটা অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কারণ যেখানে দেখা গেছে যে 2022 টেটদের জন্য 2022 টেটের যে আন্দোলন, সেখানে কিন্তু দেখা গেছে একটার পর একটা কিন্তু চিহ্ন বা একটার পর একটা প্রতিচ্ছবি, যেখানে বারবার কিন্তু পুলিশের টানানি হিচড়ানির মধ্য দিয়ে কিন্তু 2022 টেটদের যেতে হয়েছে। তো সেই সমস্ত প্রতিক্রিয়াগুলো অবশ্যই কিন্তু মিটে যাবে বা এই বিষয়গুলো আবারও কিন্তু ভুলে যাওয়ার চেষ্টা হবে যদি এই 50,000 শূন্যপদে নোটিফিকেশান জারি করতে পারে। তো 24শে সেপ্টেম্বর নিয়ে বিশেষ কিছু আর বলার নেই। যাটুকু বলার, অনেকেই কিন্তু সকলে অবগত হয়ে গেছেন বা অনেকে কিন্তু জেনে গেছেন যে এই যে আন্দোলন হতে চলেছে, সেটা কিন্তু নিজের অধিকার এবং বঞ্চনা যে এতদিন ধরে রয়েছেন, তার জন্য কিন্তু সকলে পথে নামুন এবং নিজের অধিকারের যে হকের যে দাবি, সেটা কিন্তু ছিনিয়ে আনুন। কারণ আর নয়, অনেক হয়েছে, একটার পর একটা কিন্তু বঞ্চনা কিন্তু হতে হয়েছে এবং একটার পর একটা কিন্তু অজুহাত কিন্তু পর্ষদ থেকে শুরু করে সরকার থেকে শুরু করে কিন্তু দেখা দিয়েছে। এবং বিভিন্ন ডিপিএসসিগুলোতে যাওয়ার ফলে যে শূন্যপদ, সেই শূন্যপদের ভিত্তি কোনো এখনও পর্যন্ত কিন্তু সুরাহা মেলেনি। আরেকটা কথা বলে রাখি
যে নোটিফিকেশান জারি করবে এটা ঠিক, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়গুলো উঠে আসছে যে ভোটের যে একটা নির্দিষ্ট যে নির্ঘণ্টা সেটা কিন্তু বেজে গেছে। বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের যারা ভোটের ডিউটিতে থাকেন তাদের কিন্তু যে ট্রেনিং, সে ট্রেনিংয়ের জন্য কিন্তু নোটিফিকেশান জারি করে দিয়েছে কমিশনের তরফ থেকে। এরপর কিন্তু একটা বিষয় বলে রাখি, নির্বাচন কমিশনের যেহেতু নোটিফিকেশান জারি করে দিয়েছে, তো যদি পুজো পার হয়ে যায় এবং তারপর যদি এই যে ভোট সংক্রান্ত যে বিষয়গুলো শুরু হচ্ছে সেগুলো যদি শুরু হয়ে যায়, তাহলে কিন্তু 2022 ডেট একেবারে অন্ধকারের মুখে চলে যাবে। তো যার জন্য বলবো যে আর কিন্তু অপেক্ষা না করে আগামী 24শে সেপ্টেম্বর সকলে পথে নামুন। যা হবার এরপর পথেই পথ দেখাবে, এটা কিন্তু মনে রাখবেন। কারণ এখন যদি আপনারা পথে নামতে না পারেন, আগামী জীবন পর্যন্ত কিন্তু সেই পথের মধ্যে কিন্তু থেকে যাবেন, কোনো আর নিয়ম প্রক্রিয়া কিন্তু হবে না। তো সকলে পথে নামুন, সকলে তৈরি থাকুন। বিশেষ কিছু আর বলছি না। আগামী 24 সেপ্টেম্বর নিজের অধিকারের, নিজের হকের দাবির জন্য সকলে একদম তৈরি থাকুন। আর রাজপথেই কিন্তু সকলের শোকে দেখা হবে। সকলে একে অপরে হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে কিন্তু এই রাজপথে 50,000 শূন্যপদের দাবিতে নামুন। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি লেন্দি না করে। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখলেন সকলকে ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং 24শে সেপ্টেম্বরের জন্য সকলে তৈরি থাকুন। জয় হিন্দ, ধন্যবাদ।